হামরাউল আসাদ যুদ্ধ, এটা কম আলোচিত যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। এটা ঘটছে উহুদের যুদ্ধের ঠিক পরের দিন। উহুদের যুদ্ধটা সবচেয়ে বেশি আমাদের জন্য আঘাতের যুদ্ধ ছিল না? মুসলমানরা সবচেয়ে বেশি আঘাত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোন যুদ্ধে পাইছে? উহুদের যুদ্ধেই তো সবচেয়ে বেশি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শহীদ হয়েছেন, রাসূলুল্লাহ চাচা শহীদ হয়েছেন, রাসূলুল্লাহ নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন, বড় বড় সাহাবী এবার এ টু জেড আবু বকর থেকে নিয়ে উমর পর্যন্ত সবাই আঘাতপ্রাপ্ত। এই যুদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তখন খবর চাওয়া হয়েছে যে আবু সুফিয়ান যে বাহিনী নিয়ে উহুদ থেকে ফিরে যাচ্ছে, ও মনে হয় আবার ফিরে উহুদে আসবে। এখন হচ্ছে উহুদে না গিয়ে মদিনাতে ঢোকার একটা পসিবিলিটিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমরা যারা প্রস্তুত আছে চলো, আমাদেরকে আবার তাদেরকে মোকাবেলা করার জন্য এগিয়ে যেতে হবে। চিন্তা করেন, সবচেয়ে বেশি আঘাত পেয়ে মানুষ ঘুমায় কখন? রাতের বেলায়। তো আমরা একটা সমুদ্রে আসলে কি করে, আর দূর ফজর জোহর আসো, পুরা দিন ঘুমায় উঠে কাজা কাফার আদায় করে দিই, সারা দিন শরীর যদি স্ট্রেস করে, তাই না? এরকম তবলিগের এরকম বাস 2-3 দিন মেহনত করেছে, পরে 2 দিন ঘুমাবো। আমাদের একটা ওর মানে অ্যালার্ম দিত, ওর অ্যালার্ম বাজতে বাজতে আমাদের কান জ্বালা বলে তো উঠতো না, টেনে উঠানো যেত না তারিখ। পরবর্তী বাধ্য হয়ে তার বিছানার মধ্যে আমরা বালতিতে পানি ঢেলে দিছি, তো তাও যদি ওঠে, এরকম তা না ঘুমাইতেছে এরকম। আচ্ছা, তো শরীরের স্ট্রেসটা রাতের বেলা বেশি করে না? আল্লাহ রাতের বেলায় ঘোষণা দিচ্ছেন ফজরের বেলা বেরোয় যেতে হবে, নো রেস্ট। আসছেন সন্ধ্যার পরে, রাতে ঘোষণা হলো আবু সুফিয়ান বাহিনী আবার ফেরত আসতে পারে, তোমাকে সকলে ফজরের পরে রওনা দিয়ে দিতে হবে। একজন সাহাবী যে দুর্বল, পা কেটে, কিভাবে এটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, একজন সাহাবীর পা কেটে গেছে, ওনার ভাইয়ের হাত কেটে গেছে, দুইজনই পায়ে ব্যান্ডেজ বাঁধা, একজনের হাতে ব্যান্ডেজ বাঁধা। হাতে যার ব্যান্ডেজ সে রওনা হয়েছে অস্ত্র নিয়ে আরেক হাত দিয়ে, আর পা কেটে গেছে। ওই ভাই বলছে, তুই আমার নিবি না? বলছে, ভাই তোমার তো পা কেটে গেছে, তোমাকে আল্লাহ লোক চলছে। বলছে, খবরদার, আমি এক পা দিচ্ছি, আরেক পা দেওয়ার জন্য। বলছে, তুই তোর কাঁধে বর করে আমার নিয়ে যাবি। এক হাত নাই ওই ভাই, তার আরেক ভাই যার এক পা নেই, ওকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, চল আল্লাহ আল্লাহ জন্য আরেক পা দিবি।